পুলিশ বলে বেড়াতো আমি এমপি বানাই, আমি মন্ত্রী বানাই। সেই পুলিশ কি টিকতে পেরেছে? তাহলে এই দাম্ভিকতা কখনো ঠিক না। যার কাজ যেটি তাকেই করতে দেওয়া উচিত। সেই দানব পুলিশ কিন্তু এখন অসহায় পুলিশ হয়ে গেছে। আমরা যখন কাজ করব আমরা একটু স্মরণ রাখবো যারা এই বিপ্লব করে আমাদেরকে একটি সুন্দর দেশ দিতে চেয়েছে, যাদের জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমরা একটু তাকাবো, তাদের রক্তের দিকে তাকাবো, তাদের চেহারাগুলো তাকাবো। তাহলে আমাদের দ্বারা নতুন করে অন্যায় হবে না। একটি দেশ মুক্ত কি স্বাধীন এটি নির্ভর করে তখনই যখন সাংবাদিকরা তার মত প্রকাশ করার জন্য স্বাধীনতা ভোগ করে। অনেক সাংবাদিক আছে ক্লাস 8 পাস না, কিন্তু বুদ্ধিজীবী। আমি এটিকে শ্রদ্ধা জানাই এই কারণ তার চিন্তা ভাবনা আমার মতো না, তার চিন্তা ভাবনা মুক্ত। আমার চিন্তা ভাবনা কিন্তু আইনের দ্বারা সীমাবদ্ধ, সরকারের বিধিবদ্ধ দ্বারা সীমাবদ্ধ। আমি ইচ্ছা করলেই অনেক কিছু বলতে পারি না। আমি জানি কিন্তু বলতে পারি না, বলতে পারবো না, বলা ঠিক হবে না। অনেক কথা আমি জানলেও আমি বলতে পারবো না, বলা আমার দ্বারা ঠিক হবে না, যতক্ষণ পর্যন্ত আইনের বিধিবদ্ধের মধ্যে আমি আছি। কিন্তু একজন সাংবাদিক তার চোখে যেটি ভালো মনে হয় আর তার চোখে যেটি খারাপ মনে হয়, তার বিবেক সেটি সে উল্লেখ করতে পারে, তার জন্য সে বুদ্ধিজীবী হয়। আমি সেই শ্রদ্ধার জায়গাটুকুতে আপনাদেরকে বসাই এবং সেই জায়গাটুকুতে আপনারা আছেন। যে জিনিসটি মানুষ বলতে পারে না, যে জিনিসটি আমরা বলতে পারি না, আইনের বিধিবদ্ধ দ্বারা আমরা সীমাবদ্ধ থাকি, আপনারা সেটি বলতে পারেন। সেই বলাগুলো যেন মানুষের জনকল্যাণে হয়, সমাজের উন্নয়নের জন্য হয়, এবং এটি যেন কারো প্রতি রেষারেষি বা কারো প্রতি মনক্ষুণ্ণ হনে রাগ, একটি কথা আছে রাগ অনুরাগ ঈর্ষার কারণ যেন না হয়। আপনার উপর বিশ্বাসটুকু যেটি আছে, আপনি আমাকে দেখাবেন, আপনি আমাকে শোনাবেন, আপনি আমাকে বুঝাবেন, আপনি সমাজকে উপহার দিবেন সত্যি কথাটি, সেটি এই আস্থাটুকু একদিন চলে যাবে। যেরকম আস্থা চলে গিয়েছিল পুলিশের উপর থেকে, পুলিশ কি করেছিল? দানবে পরিণত হয়েছিল। কোন একটি আশকারায়, সরকারের আশকারায় এমন দানবে পরিণত হয়েছিল, পুলিশ বলে বেড়াতো আমরা সরকার বানাই, পুলিশ বলে বেড়াতো আমি এমপি বানাই, আমি মন্ত্রী বানাই। সেই পুলিশ কি টিকতে পেরেছে? পারেনি। তাহলে এই দাম্ভিকতা কখনো ঠিক না। যার কাজ যেটি তাকেই করতে দেওয়া উচিত। দানব পুলিশ কিন্তু এখন অসহায় পুলিশ হয়ে গেছে। সমাজ কিন্তু এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে। বিপ্লবের পরে যদি আপনারা মাঠে এখনো না থাকেন, ছাত্র জনতা যদি না থাকে, সমাজ কিন্তু ভঙ্গুর অবস্থায় আছে। কারণ পুলিশ এখনো ভীত। আবার পুলিশকে সাহস জাগাতে হবে, যে সাহসে পুলিশ শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে, আসামির বিরুদ্ধে লড়াই করবে। কারা শত্রু? শত্রু হলো তারাই যারা ক্রিমিনাল, যারা আসামি, যারা ক্রাইম করে, তারা শত্রু। আমাদের পুলিশের কিন্তু একটি জিনিস বলে, দুষ্টের দমন শিষ্টের সেবন। আমরা কিন্তু গত কিছুদিন কয়েক বছর এটি করিনি। দুষ্টের দমনও করিনি, শিষ্টের সেবনও করিনি। গায়েবী মামলা দিয়েছি, গুম খুন করেছি, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এটি থেকে বেরিয়ে আসে যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, এবং এই যুদ্ধ ঘোষণার জন্য আপনারা সহযোগী হবেন। সেই সহযোগিতার হাত আপনারা বাড়াবেন, সেটি আপনাদের কাছে কাম্য করি। এবং সেই জন্য আপনারা সেই সুন্দর লেখনীগুলো লিখবেন, সেই সুন্দর সংবাদগুলো প্রকাশ করবেন, সেই আশাটুকু আপনাদের কাছে আমি চাচ্ছি। এই পুলিশকে সাহস যোগানোর জন্য, ক্রিমিনালদের বিরুদ্ধে কাজ করার জন্য আবারও পুলিশকে সাহসী হতে হবে। আর যদি সাহসী না হয়, আপনি অনুপ্রত থাকবেন। মব জাস্টিসের নামে বিভিন্ন ক্রাইম হচ্ছে, এটি একটি দেশের জন্য কখনো সুখকর হতে পারে না। একটি জুডিশিয়াল সিস্টেম, জাস্টিস সিস্টেম অনেক কিছু চিন্তা করে অনেক প্রসেসের মাধ্যমে একজনকে জাজমেন্ট দেওয়া হয়। আপনি যদি মব জাস্টিসের হাতে জনগণকে ছেড়ে দেন, সেখানে জাজমেন্ট পাওয়া যাবে না, সেখানে অন্যায় আবার বেড়ে যাবে। সেই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, জনগণ থেকে আপনারা লেখালেখির মাধ্যমে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন এবং পুলিশকে কাজ করতে দেন। আমরা যেন দুষ্টের দমন করতে পারি এবং শিষ্টের সেবন করতে পারি। আমরা যেন যুদ্ধ ঘোষণা করতে পারি ক্রিমিনালের বিরুদ্ধে। আমরা যেন সাথী করতে পারি যারা শান্তিপ্রিয় লোক। যেখানে ক্রাইম হচ্ছে আপনি আমাকে জানাবেন, আপনি আমাকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের সহযোগিতায় তাকে দমন করতে চাই। ক্রিমিনালের বিরুদ্ধে আপনাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করতে চাই। এবং আমি বিশ্বাস করি, যদি আপনারা পাশাপাশি থাকেন, যারা শান্তিপ্রিয় জনগণ তারা যদি পাশাপাশি থাকে, আমি এসেছি আপনাদেরকে শান্তিতে রাখার জন্য, আমি শান্তিতে রাখতে পারবো।